স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। অনেকদিন পর আবার তোমাদের সাথে আমার আজকে নতুন ভিডিও নিয়ে হাজির। তো তোমাদের যারা ফিফথ সেমিস্টার যারা আছে, এবছর ফোর্থ সেমিস্টার দিয়ে যারা ফিফথে উঠেছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তাদের মধ্যে অনেকে আমাকে অনুরোধ করেছিল যে স্যার, বাংলা সিলেবাসটা আপনি যদি দেন তাহলে খুব ভালো হয়। তো আজকে তোমাদের কথা রেখেই, তোমাদের অনুরোধ রেখেই আজকে আমি বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা ফিফথ সেমিস্টারে আছে, তোমাদের দেখো মেজর বাংলা কথা বলছি, মেজরে কিন্তু তোমাদের চারটে মেজর পেপার থাকবে। চারটে মেজর পেপার থাকবে এবং একটা মাইনর পেপার থাকবে, যেটা তোমাদের প্রথম থেকেই ছিল সেটাই থাকছে। আর মেজর পেপার চারটা। তো বাংলা চারটা মেজর পেপারে কি কি থাকছে দেখো। 9 নম্বর পেপার থাকছে, তোমরা 8 নম্বর পর্যন্ত পেপার দিয়ে এসেছো। এখন থাকছে 9, 10, 11, 12। তো মেজর বাংলা পড়ছে 9 নম্বর পেপারে তোমাদের কি থাকছে দেখো। যেটা তোমাদের বাংলা সিলেবাসে থাকছে এবার 19 ও 20 শতকের বাংলা কবিতা। এর মধ্যে তোমাকে কি কি পড়তে হচ্ছে দেখো। 1 নম্বর পড়তে হচ্ছে মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য। এই বীরঙ্গনা কাব্যে তোমাকে সবকিছু পড়তে হচ্ছে না, কিছু কিছু তার ইউনিভার্সিটির থেকে উল্লেখ করে দিয়েছে যে কি কি পড়তে হচ্ছে। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কৈকি, লক্ষণের প্রতি সুবর্ণরেখা, সোনার তরী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সোনার তরী। সোনার তরীতেও তারা কিন্তু নির্বাচিত অংশ দিয়ে দিয়েছে। কি কি? সোনার তরী, যেতে নাহি দিব, বৈষ্ণব কবিতা এবং নিরুদ্দেশ যাত্রা। এই হচ্ছে গিয়ে এছাড়া তার সঙ্গে কি থাকছে, বাংলা গীতি কবিতা। বাংলা গীতি কবিতা কে থাকছে, মধুসূদন দত্তের বঙ্গভাষা থাকছে। এরপর আসছে তোমার কামিনী রায়। কামিনী রায় থাকছে সুখ। এরপর আসছে সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত তোমার থাকছে চম্পা কবিতা, এটা গীতি কবিতা। যতীন্দ্রমোহন বাগচির থাকছে অন্ধবধূ। অন্ধবধূ। যতীন্দ্রনাথ সেনগুপ্তের থাকছে মানুষ। মোহিতলাল মজুমদারের থাকছে অঘোরপন্থী। কাজী নজরুল ইসলামের থাকছে বিদ্রোহী কবিতা। এবং জীবনানন্দ দাশের থাকছে বনলতা সেন। এই হচ্ছে তোমার পেপার 9। এবার আসছি তোমার মেজর কোর্সের 10। পেপার 10-এ তোমার কি থাকছে, কি থাকছে এখানে থাকছে 20 শতকের বাংলা উপন্যাস, অর্থাৎ 20 শতকের বাংলা উপন্যাস। বাংলা উপন্যাসে কার পড়তে হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমার পড়তে হচ্ছে শ্রীকান্ত প্রথম পর্ব, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কালজয়ী উপন্যাস যেটা পথের পাঁচালী, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। এই তিনটে উপন্যাস তোমাকে 10 নম্বর পেপারে পড়তে হচ্ছে মেজর কোর্সের জন্য। এবার আসছে মেজর কোর্স 11। মেজর কোর্সের 11-তে কি থাকছে, থাকছে প্রবন্ধ পরিচয় ও বাংলা প্রবন্ধ। তো প্রবন্ধ পরিচয় কার কি পড়তে হচ্ছে, 1 নম্বর তোমাকে পড়তে হচ্ছে প্রবন্ধ পরিচয়, প্রবন্ধের সংজ্ঞা ও স্বরূপ, প্রবন্ধের প্রকারভেদ। এরপর থাকছে কি 2 নম্বরে যেটা থাকছে তোমাদের প্রবন্ধের রূপরীতি। প্রবন্ধের রূপরীতিতে কি কি থাকছে, রম্য রচনা, পত্র সাহিত্য, ডায়েরি, জীবনী ও আত্মজীবনী। এবার আসছি আমি 19 নম্বর, মানে অর্থাৎ 3 পেপার, মানে পেপার 3-তে কি থাকছে, 19 ও 20 শতকের বাংলা প্রবন্ধ। তো এখানে কি কি পড়তে হচ্ছে, 3-এর ক যেটা পড়তে হচ্ছে, মানে প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি পড়তে হচ্ছে তোমার বিদ্যাপতি, জয়দেব, বাবু ও বিড়াল। এছাড়া তোমার পড়তে হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, কি পড়তে হচ্ছে, বাংলা ভাষা, মানে খ নম্বর। গ নম্বর কি পড়তে হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত, বিহারীলাল চক্রবর্তী নরনারী। এবার আসছি আমি ঘ নম্বর। ঘয়ের মধ্যে কি থাকছে তোমার, স্বামী বিবেকানন্দের কি পড়তে হচ্ছে, বাংলা ভাষা। এবার আসছি আমি নম্বর। নম্বরে কি আছে, আচার্য জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞানের সাহিত্য। এরপর আসছে আমি নম্বর। নম্বর থাকছে প্রমোদ চৌধুরীর বই পড়া। 6 নম্বর থাকছে বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক রামায়ণ। এবং বর্কির নম্বর যেটা থাকছে তোমার সৈয়দ মুস্তফা আলীর বই কেনা, মোপাসা, চেকভ, রবীন্দ্রনাথ। এই গেল তোমার হচ্ছে গিয়ে পেপার নাম্বার, যেটা আমি এখনই বললাম 11। এরপর যেটা তোমার থাকছে নেক্সট, যে তোমাদের পেপার যেটা থাকছে তোমার পেপার আমি 11 পর্যন্ত বললাম। এবার তোমার যেটা থাকছে পেপার 12-তে তুমি কি পড়ছো, সেটা হচ্ছে কি তোমার লাস্ট পেপার, যেটা তোমাকে পড়তে হচ্ছে। 12 নম্বর পেপারে কি কি থাকছে, আছে সংস্কৃত, ইংরেজি, হিন্দি ও নেপালি সাহিত্যের ইতিহাস। কি কি, সংস্কৃত, ইংরেজি, হিন্দি ও নেপালি সাহিত্যের ইতিহাস।
এর মধ্যে কি কি পড়তে হচ্ছে? ১ নম্বর পড়তে হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। কি কি পড়তে হচ্ছে? ভাস, কালিদাস, শূদ্রক, ভবভূতি, বাণভট্ট, জয়দেব। ২ নম্বর কি পড়তে হচ্ছে? ইংরেজি সাহিত্যের ইতিহাস। ইংরেজি সাহিত্যের মধ্যে কি কি পড়তে হচ্ছে? শেক্সপিয়ার, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি। ৩ নম্বর হিন্দি সাহিত্যের ইতিহাস। হিন্দি সাহিত্যে তোমাকে কি কি পড়তে হচ্ছে? মুন্সি প্রেমচাঁদ, সুমিত্রা নন্দন পন্থ, ফণীশ্বরনাথ রেণু। এবং ৪ নম্বর হচ্ছে নেপালি সাহিত্যের ইতিহাস। নেপালি সাহিত্যের ইতিহাস তোমাকে কি থাকছে? আদিকবি ভানুভক্ত, লক্ষ্মীপ্রসাদ, দেওকোটা, পারসমণি প্রধান। বাস, এই হচ্ছে তোমাদের ৪টে ফুল সিলেবাস। এই যে ৪টে সিলেবাস আমি তোমাদেরকে বললাম ৯, ১০, ১১, ১২, এইবার তোমাদের 5th সেমিস্টারের জন্য তোমাদের এই ৫টা এই ৪টে করতে হচ্ছে পেপার, তার সাথে একটা তোমাদের মাইনর পেপার থাকবে। তো আজকে আমি যেটা বলছি যে তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে। আমি কিন্তু তোমাদের ফুল সিলেবাস বললাম আজকে। এরপর প্রতিটা বিষয়বস্তু টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তোমাদের খুব সহজ হয়ে যাবে পরীক্ষায় পড়তে যখন তোমরা মুখস্থ করবে। অর্থাৎ প্রস্তুতির জন্য, পরীক্ষা প্রস্তুতির জন্য। তো আজকে এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।